হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? ভালো আছি। আমার তরফ থেকে সবাইকে হ্যাপি ঈদ। আর ব্লগটা আমি একদিন শুরু করছি। এখন বাজে 10টা সকাল। কিছুদিন ব্লগ দেওয়া হয়নি, আমার শরীরটা খারাপ ছিল, এই কারণে। চলো দিতে থাকো আমি কী করি আছি সারাদিন। আজকের দুপুরে সব কাজবাজ সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাবো একটু মার্কেট, নিউ মার্কেট। তোমার সাথে শেয়ার করবো কী কী কেনাকাটি করো। শরীরটা একটু খারাপ ছিল, ওর জন্যে। এখন মাজবো হচ্ছে, কটা বাসন আছে চায়ের, সেইগুলো। পুচকিটা আমার ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে। বিছানা তুলে দিয়েছি, পুচকিটার আন্টি আসবে সকালে। দুদিন হচ্ছে সন্ধ্যাবেলা পড়ায়, আর বাদ বাকি দিন সকালে পড়ায় 11টার থেকে। চলো দেখতে থাকো। সব চামচ টামচ এলোমেলো হয়ে পড়ে আছে, এই যে একটু ধোবো, দেয়ালটা একটু ধোবো। কাজ শুরু হলো আমার। হ্যালো সবাই, গুড মর্নিং। এটা হচ্ছে নেক্সট ডে, পরের দিন। কালকে আমি গেছি মার্কেটিং করতে, কিন্তু ব্লগ চালু করতে ভুলে গেছি। ভাবো, কচু শাক নিয়ে এসছে, যে কচু শাক রান্না পুচকি ব্রাশ করে রেখে গেছে। পুচকিকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে হচ্ছে এক্সারসাইজ করবো, তার ড্রেস পরে নিয়েছি। এক্সারসাইজ করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। কী কী মার্কেটিং করলাম সেটাও দেখাবো। এক্সারসাইজ করে নিই। এখন বাজে হচ্ছে কটা, 5 মিনিট বাকি 7টা বাজে সকাল। দেখা হচ্ছে পরে এক্সারসাইজ করার পর। সব দিকেই দেখাবো। হচ্ছে এখন বেলটা তো বাবা কত বড় এনেছে, দেখ বাবা, শীতকে আর দেখাই যাচ্ছে না, এত কিছু দিয়েছি। শীতকে দেখা যাচ্ছে বাবা? না, দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটু উঁচু করতে হয়। পুজো দিচ্ছি, পুজো। নিচে ঠাকুর, নিচে ঠাকুরটা দেখতে পাচ্ছিস না, পরে আর নিয়ে দেখ, ওইভাবে দেখ যায় না, তাহলে তো হয়েছে। ধরেছে হচ্ছে আমার পুচকি ক্যামেরা ধরতে পারে না, ধরেছি। এখন এই ঘর থেকে তাড়াতাড়ি বেরোতে পারলে গিয়ে রান্নাটা করবো। তাড়াতাড়ি করো। কেন, কোথায় যাবি? তুই কি কথাবার্তা বললেই হয়ে গেল, কথা একটা। বন্ধ করে ডেসে নিয়ে এসে ধরেছে।
মেয়ের প্রবলেমটা হচ্ছে ঘরে সবাই থাকে, ঠিক আছে, আমি অভ্যস্ত না ব্লগ করে। ঘরে সবাই থাকে, কার কার নাম করবো যাদের সদস্য, কিন্তু এবার ভাবছি রোজ কন্টিনিউ করবো, লজ্জাটা লাগবে। তুই স্নান করেছিস বাবা? চুলি যায়নি। ওদিকটা জানলাম। সন্ধ্যেবেলা হচ্ছে ইয়ে করবো, কি বলে এটা, মোমবাতি জ্বালিয়ে দেবো, হয়ে যাবে। নীলের বাতি, নীলের নীল ষষ্ঠী। নীলের বাতি মোমবাতি। জলটা ঢালি, কথা বলবো না কোনো। কি ঢালছে? শিবকে দুধ ঢালছে, গঙ্গা জল আর দুধ। কিছু মন্ত্র বলছি, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলতে হয়। ব্যাস, এবার রেখে দাও, রেখে নমস্কার করে নাও। বলো ঠাকুরকে বল একটু ভালো যেন পড়াশোনা হয় আমার, একটু বিদ্যা বুদ্ধি দাও। ওই ধূপকাঠিটা নিভে গেছে, মানে জ্বালিয়ে দে তো একটু। হ্যাঁ, এই ছোট্ট একটা সিংহাসন আমার, শিব উপরে আছে, সিংহাসনের উপরে, এছাড়া রাখার জায়গা নেই, শর্ট না জায়গাগুলো ঘরে। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, দেখেছো আমার কুচকি আমার সাথে। ও শিবরাত্রিতে পুরো উপোস করেছিল, কিচ্ছু খায়নি, ওই যে ধূপকাঠি পড়ছে। চলো, রান্নাবান্না সেরে নিয়েছি, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি সাবু কী কী দিয়ে মাছটা দেখতে পাচ্ছ। হচ্ছে দুধ কাঁচা না, একটু গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। সাবু দিয়ে দেবো দুধ, 2 চামচ দুধ, দিলাম। আমি ডায়েট করছি একটু, আলাদা মিষ্টি খাচ্ছি না, যে একটা সন্দেশ দিলাম। আমি উপোস করে দিলে শুধু সব ভালো লাগবে না। এবার দিলাম ফল, ফলের মধ্যে আছে বেদানা, একটা জিনিস নিয়ে মিসিং, সেটা হচ্ছে নারকেলটা নেই। এবার দিলাম হচ্ছে আপেল কুচি, এবারে হচ্ছে দিলাম পেয়ারা কুচি, এবার দিলাম হচ্ছে খেজুর, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো আপাতত ছিল, এর জন্য এগুলো দিয়েছি। ভরে গেছে, আমি একা খাবো না, অবশ্য সবাই দিলে। এগুলো উপোসের দিনে যারা সব মেখে দেবো, এভাবে খেলে ভালো। এবার দেওয়া হচ্ছে ওয়াটারমেলন, মানে হচ্ছে তরমুজ। বীজগুলো ফেলে নিয়েছি, একটা একটা আর হয়তো আছে। ওয়াটারমেলন এমনিতেই জল জল তরমুজ,
বেশি চিনি দেবো না, যে মিষ্টি খাবে দিয়ে দেবে। নারকেলটা ভালো হতো। এবার হচ্ছে তো না কী বলে আঙুর কুচি কুচি করে কেটে দিচ্ছি। ব্যাস, আমাদের আমাকে এই কটা জিনিস ছিল। মশলা বানাচ্ছে, ভীষণ মশা। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে, হালকা পরিষ্কার করে আমি তোমার দেখিনি কেমন লাগছে। কেমন লাগছে জিনিসটা দেখো। খেয়ে টেস্ট করি। খেয়ে টবেল খাওয়া দাওয়া করে কি মার্কেটিং করছি দেখাচ্ছি আমার সবাইকে শুভ নীলষষ্ঠী। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়ার পর বলতে দেখাচ্ছিলাম যেটা, তারপর বসে বসে না খাওয়া যায়নি, বসে বসে খেয়েছিলাম। তারপর সব রাখাই আছে। কুচি ঘুম থেকে উঠে একটু খেলো। তারপরে সন্ধ্যেবেলা একটু ফ্রেশ হলাম, হাত মুখ ধুয়ে সবাই করে নীলের বাতি জ্বালাতে লাগে, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম, দিয়ে একটু লাল চা খেলাম। খেয়ে আমি ভাবলাম যেগুলো আমি নিয়ে এসেছি সেগুলো তো ওদেরকে একটু দেখিয়ে দিই পয়লা বৈশাখের জন্য। ফুচকিটা দিয়ে শুরু করছি। এটা হচ্ছে আমার ফুচকি হট প্যান্ট। আরেকটা হট প্যান্ট নিয়েছি, ওটাও ইউজ করে নিয়েছি, ওর জন্য দেখা যাবে। এটা টপ, ও পছন্দ করেছে ইয়েলো কালারের। ও বললো যে আমি নেবো না, এটাই নেবো পছন্দ, নিলাম। ফুচকি দেখালো, এবার দেখাই আমাদের বাবু ছেলে। এটা খুললাম, এটা হচ্ছে হালকা একটা পার্পল কালারের টপ, খুব সুন্দর। টপ না সরি, টি শার্ট। আমি আমার ছেলেকে নিয়ে দেব টি শার্ট, হালকা পার্পল, দেখো কত সুন্দর ক্যাটলগও দেওয়া আছে। টি শার্ট বাবুর, এটা আরও আছে। তাহলে গরমের সময় হাফ প্যান্টটা খুবই দরকার। আমি হচ্ছে অনেক হাফ প্যান্ট কিনেছি, এখন না, কিছুদিন আগে আমি বাবার বাড়িতে গেলাম তখন কিনেছিলাম। তাই একটা হাফ প্যান্ট হলো ছেলে মেয়েটা। এবার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ছেলে মেয়ের পিসি, যে আমার ননদ, ও দিয়েছে। এটা হচ্ছে আমার মেয়ে ফ্রকটা, কটন, ও গরমের সময় ভালো। কুচকি ফর্সা তো মেয়েটা, ভালো মানিয়েছে।
পরে দেখেছে হয় নাকি। ওর পিসি আরেকটাও দিয়েছে। কি কি আমার ছেলে সব পার্পেল কালার, এটা আমি দেখিনি তো। এটাও দেখছি পার্পেল কালার টি শার্ট। দুটো হলো তাহলে পার্পেল কালার। বাবা, ওটার পিসি এনেছে, একটু বড় হয়েছে। ওগুলো রেখে দাও, আমি পরবো। ঠিক রেখে দিয়েছি। এবার দেখাচ্ছি, বাবাই জিন্সটা নিয়েছে। জিন্স প্রচুর লাগে, কাজ করে নোংরা হয়। তারপরে নিয়েছি আমি নাইটি, যেটা হচ্ছে সব ঘরের বউদের পছন্দ, খুব পছন্দের জিনিস। গ্রিন আমি পরেছি কাটা, নাইটিটা আমার খুবই পছন্দ হয়েছে। আমাকে পরে কেমন লাগবে কমেন্ট করে জানিও। নাইটি নাইটি বললো, এটা একটা আমার কুর্তি নতুনই ছিল, পরা হয়নি এখনো অবধি। ওগুলো অবধি পরিনি। খুবই সুন্দর, খুবই সুন্দর, জাস্ট খুবই সুন্দর। লিওন কাপড়ের কুর্তি, খুবই সুন্দর। এটা কেমন লাগছে ভাবছি, এটাও দেখে দিই, এটাও তো নতুন, খুবই সুন্দর। ব্ল্যাক হালকা ঘিয়া ঘিয়া দিয়ে, এটা হচ্ছে হাতার ভিতরে থাকে, আর পিঙ্ক কালারের সুতো দিয়ে কাজ করা। এই মোবাইলটা দেখ ওর। একটা যদি ব্লগ করতে বসি তাহলে ব্যাস আমার ছেলে মেয়ে শুরু। এটা হচ্ছে বিছানার চাদর, খুব সুন্দর একটা কালার, নীল আর হলদের ময়ূর আছে ভিতরে। ময়ূরটা পুরোপুরি খুলে দাঁড়াতে হচ্ছে, যেদিনকে পাকবো পয়লা বৈশাখে একটা ব্লগ আসবে, সেটা সাথে শেয়ার করবো। সব থেকে পছন্দ হচ্ছে ঘরের বউদের হচ্ছে এই বিছানার চাদর, ভীষণ পছন্দের একটা জিনিস। আমার তো খুবই ভালো লাগে, কার কেমন লাগে জানি না, আমার তো খুবই পছন্দ বিছানার চাদর, ভীষণ। যতবার দেয় ওইভাবেই কিনি, বিছানার চাদরই কিনি। আর হচ্ছে ম্যাচিং করে নিয়েছি আমি বালিশের ওটার সাথে সেম সেম নিয়েছি। পয়লা বৈশাখ বলে কথা, বাঙালির হচ্ছে নতুন বছর। 5 জানুয়ারিটাও আমরা করি, কিন্তু এরকম নতুন কেনাকাটা করি না। কিন্তু পয়লা বৈশাখটা আমাদের বাঙালির সবথেকে বড় একটা অনুষ্ঠান, নতুন বছর আমাদের শুরু হয়। এটা আরেকটা চাদর বিছানা, সেটা হচ্ছে ওই ঘরে দুটো রুম, হোয়াইটটা হচ্ছে এই ঘরে, আমি যে রুমে থাকি আমার ওই রুমে হচ্ছে আমার শাশুড়ি আর ছেলে থাকে ওই রুম। যখনই চাদর কিনি বিছানা দুটো করে কিনি, একটা আমি কোনো সময় কিনি না। আর ওই ঘরে আমি বালিশের ওয়ার্ড এই কারণে কিনি না, যে শাশুড়ি আছে উনি কিনে নিয়ে এসেছিলো আগের দিন গিয়ে, মানে বালিশের ওয়ার্ডটা। চাদর কিনলাম। এটাও খুব সুন্দর একটা পুতুল, এটাও যেদিনকে আমি পাবো সেদিনকে শেয়ার করবো, মানে দেখাবো পুরোটা লুকটা কেমন হলো। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটাও আমার ছেলে নিয়ে এসেছে কিনে।
দিচ্ছি। এই যে এই ব্যাগটা আমি নিয়েছি। এই ব্যাগটা এই কারণে নিয়েছি, আমি এখন পার্স ইউজ করি। এই স্কুলে বাচ্চাদের স্কুলে যেতে হয়, ঠিক আছে, ছোটো ছোটো জলের বোতল থাকে, মোবাইলটাও রাখতে ক্যারি করা যায়। এই এরকম আমি অনেক কালারের ইউজ করেছি, ব্ল্যাক, আরেকটা কী কালার আছে কেমন বলবো, অনেক রকম। রেডটা ইউজ করে নিই, রেডটা নিলাম, বেশি নিই, 100 টাকা নিয়েছি। ছোট্ট ছোট্ট ব্যাগ, আমার ছোট্ট ব্যাগ। আমার ছেলে নিয়েছে যে টুপি, ক্যাপ, দিচ্ছি ওইটা করে দেবো। টুপিগুলো আমার ভালোই লাগছে, কত লাগছে জানি না, তোমরাই বলতে হবে। ওটা পার্পল কালারের গেঞ্জি ছিল, আমার ছেলের টি শার্ট শেষই হচ্ছে না। এই আরেকটা পার্পল কালারের টি শার্ট ও গিয়ে নিয়ে এসেছে পছন্দ করে, কী বলবেন। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, ঠিক আছে, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আরেকবার জানাই শুভ নীল ষষ্ঠী।